ধীরে ধীরে সমুন্নত পতাকা চত্বরে বিভিন্ন সূর্য রাজনৈতিক উন্মোচন করা হবে। উন্মোচন উপস্থিত হয়েছেন সম্মানিত সচিবমণ্ডলী, এই পর্যায়ে মোনাজাত কর্মীদের আরো অন্যান্য নেতৃবর্গ সকলে মিলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পতাকা স্ট্যান্ডটি ছেড়ে দিন। একটু পিছনের দিকে যান। এখন আমরা আজকে এই মুহূর্তে যে কাজটা করছি সেটি হচ্ছে আমাদের স্থাপিত ফ্ল্যাগ স্ট্যান্ডটি আজকে থেকে আমরা অফিসিয়াল বিজেপির কাছে হস্তান্তর করছি। এখন থেকে এটির দেখাশোনা এবং নিয়মিত উঠানো এবং আমাদের কাজটা আমাদের ডিজিপি, আমাদের বাংলাদেশ যে ডিজিপি আছে তার কাজটা করবে। অফিসিয়ালি আমাদের ইউনি সাহেব, এটা আমাদের বাংলা বাংলার ডিজিপি আছেন কমান্ডার, তার হাতে তুলে দিচ্ছে। গ্রহণ করছেন ডিওপি মোহাম্মদ আব্দুল রহিম। এবং এই পতাকাটি বাংলাদেশের একটি ঐতিহাসিক পতাকা হিসাবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। স্বপ্ন ছিল যে আমাদের অহংকার, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের জাতীয় পতাকা, এটি যেন আকাশে সর্বোচ্চ উঁচুতে যেন উড়াতে পারি আমরা। আজকে সেই মাহেন্দ্রক্ষণ আজকে আমরা সবাই মিলি, আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ছাত্রছাত্রী, সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ সবাই মিলে আমরা প্রমাণ করেছি যে আমাদের দেশের স্বার্থে, আমাদের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, পঞ্চমের উন্নয়নের স্বার্থে আমরা সবাই একজোট, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভবিষ্যতেও আমরা এই দায়িত্ব সঠিক সুচারুভাবে পালন করব ইনশাআল্লাহ। আমরা পতাকা সর্বদা সমুন্নত রাখবো সবার সঙ্গে সারা বিশ্বের। আমরা চাই ভবিষ্যতে আপনারা একীভূত হয়ে জাতিকে বিশ্বের দরবারে সর্বোচ্চ জায়গায় স্থান দিবেন। সবাইকে ধন্যবাদ। এইভাবে পৃথিবীর মানচিত্রে আমরা উত্তীর্ণ রাখবো। আজকের এই পতাকা এই 4 নভেম্বরে এই ঐতিহাসিক দিনকে আমি সকল স্তরের নেতৃবৃন্দকে এবং সকল স্তরের রাজনীতি নেতৃবৃন্দকে, প্রশাসন নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কেউ আমাদের এই স্বাধীন পতাকার দিকে, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে, আধিপত্যবাদের দৃষ্টিতে, শোষণের দৃষ্টিতে, স্বাধীনতাকে কুক্ষিগত করার দৃষ্টিতে বিন্দুমাত্র তাকানোর চেষ্টা করে, তাহলে 24-এর মতো আবারও আমরা ওই শোষণদেরকে রক্ত দিয়ে হোক, জীবন দিয়ে হোক আমরা মোকাবেলা করব, প্রতিহত করব।